প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সোমবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। অংশ নেন মন্ত্রিসভার সদস্যরা, ছিলেন মন্ত্রিপরিষদ সচিবও। বৈঠকে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আইনে গুমের অপরাধে সাজা যাবজ্জীবন ও গুমের কারণে মৃত্যু হলে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ডের বিধান উল্লেখ করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের নাগালের মধ্যে ওষুধের দাম রাখতে অত্যাবশ্যকীয় তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি ২০২৬ বাতিলের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং বোর্ডের বৈঠক হয়। এতে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, নতুন বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ সুরক্ষায় বেশ কিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিটি ইপিজেডে ১,২৫,০০০ বৃক্ষরোপণেরও সিদ্ধান্ত নেন নীতি নির্ধারকরা। এদিন নিজ কার্যালয়ে সৌরবিদ্যুৎ সংক্রান্ত সভা করেন প্রধানমন্ত্রী। এ সময় সংকট মোকাবেলা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বঙ্গভবন, প্রধানমন্ত্রী কার্যালয় সহ সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা দেন সরকার প্রধান। এছাড়া দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কোরিয়ান বাণিজ্যমন্ত্রী ইও হানকু। এ সময় বাংলাদেশ কোরিয়ার মধ্যে স্বাক্ষর হতে যাওয়া সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী। সাক্ষাতে চুক্তির কার্যকারিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়, যা কার্যকর হলে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদী বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয়, ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে শেষে মানায়। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।